হ্যালো এভরিওয়ান। আম দিয়ে আমরা অনেক ধরনের রান্না করি। আমের চাটনি, আমের টক, বিভিন্ন ধরনের আমের রেসিপি আমরা তৈরি করেছি। আজকে একদমই নতুন ধরনের একটি রেসিপি। প্রথমে আমগুলোকে আমি কেটে নিচ্ছি। এরপর আমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আমের খোসানো ছাড়ানোর পরে আমি একটা মিক্সিং জার নিয়ে নেব। এর মধ্যে আমগুলোকে দিয়ে দিচ্ছি। আটিটাকে চটকে এই পাল্পটাকেও এর মধ্যে দিয়ে দেব। এরপরে ঢাকনাটা দিয়ে এটাকে পেস্ট করে নেব। দেখুন আমের পাল্পগুলো কত সুন্দর পেস্ট হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে এখানে 1 লিটার পরিমাণ গরুর দুধ দিয়ে নিলাম। এই দুধটাকে লো হিটে অনেকক্ষণ ধরে জাল দিতে হবে। যখন একটু ঘন হয়ে আসবে তারপরে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে দেব আর 3/4 চিনি। কিছুক্ষণ জাল হওয়ার পরে আমি এর মধ্যে পাল্পটাকে দিয়ে দিলাম। এই পাল্পটা দেওয়ার সময় আপনারা হিটটাকে একটু কমিয়ে নেবেন। এটাকে ভালো মতো মিক্স করে নিতে হবে। এরপরে আমি এর মধ্যে 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এতে করে একটু আঠালো ভাব আসবে। ঘনটা ঠিক এরকম পর্যায়ে হতে হবে। এবার একটা থালার মধ্যে বাটার অথবা ঘি ব্রাশ করে নিলাম। এতে করে নিচে লেগে যাবে না। আর একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। দিয়ে এইবার এই মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার এটাকে প্রায় 3 ঘন্টার মতো ফ্রিজে রেখে ফ্রিজ থেকে নামিয়ে এরকম বরফি আকারে শেপ করে নিচ্ছি। গরমের দিনে এই আমের মোরব্বাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন। আবারও আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।